যে বালি বন্ধ করে দিছে আমলিক সরকার, এই যা করেছে আমলিক সরকার, স্বপন দাস এই থাকে এই ক্ষতি করেছে লক্ষপুর গ্রুপের। আমাদের লক্ষপুর গ্রুপের যদি চালু না হয়, অনেক লোকজন হাহাকার করে ভ্যান চালায়, কিষেন দিয়ে বেড়াচ্ছে এবং অনেক লোকজনের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারতেছে না, নাকায় হাহা করতেছে। তা আমাদের দাবি হচ্ছে, এই যত লোকজন আইছে আমাদের সবার দাবি হচ্ছে লক্ষপুর গ্রুপের যত মিল কারখানা আছে সব কিছু খুলে দিতে হবে সরকারের কাছে। আমাদের এটা দাবি, সবার ছেলে মেয়ে পুরুষ মহিলা সবার দাবি হচ্ছে লক্ষপুর গ্রুপ খুলে দিতে হবে। এই আমলিক সরকার স্বপন দাস এই ক্ষতি করেছে এই লক্ষপুর গ্রুপের, এই বিচার চাই। আর এই আমরাকে লক্ষপুর গ্রুপের ইন্ডাস্ট্রি সব মিল কারখানা খুলে দিতে, সবাই কর্মস্থান করে বাল বাচ্চা নিয়ে লবণ ভাত খাতে পারে, লেখাপড়া শিখাতে, এইটুকু দাবি চাই। মিল কারখানা বন্ধ থাকাতে আমাদের অনেক সময় অনেক ভোগান্তি করতে হচ্ছে, আমাদের ছেলে মেয়ে না খাচ্ছে, না খেয়ে মরতেছে, এবং অসুখ বিসুখ হচ্ছে, আমরা চিকিৎসা করতে পারতেছি না। আমাদের মিল কারখানা বন্ধ না থাকাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা খাতে পারতেছে না, নিজেরা কষ্টে আছি, কাপড় চোপড় নেয়, অনেক সমস্যা আমাদের দেখা দিচ্ছে। আন্দোলন আমরা করতে বাধ্য হয়েছি এই জন্য যে বিগত কয়েক দশক ধরে এই লক্ষপুর গ্রুপ প্রতিষ্ঠা করেছেন এস.এম. আমজাদ হোসেন সাহেব। তিনি তার নিজের কথা বলেননি, তিনি এই দক্ষিণাঞ্চলের গণমানুষের কথা বলেছেন, দক্ষিণাঞ্চলের জনমানুষের কথা বলেছেন, যার কারণে আমরা দুটো রুটি রুজির ব্যবস্থা পেয়েছি। আমাদের এই অঞ্চলে ইন্ডাস্ট্রি ছিল না। এই অঞ্চলে ইন্ডাস্ট্রিজের একমাত্র যিনি ধারক এবং বাহক প্রতিষ্ঠাতা, যিনি ফাউন্ডার, তিনি হচ্ছেন এস.এম. আমজাদ হোসেন। আর এই প্রতিষ্ঠান যখন একটি সময় ফেমাস হলো, ঠিক সেই সময় আওয়ামী দুঃশাসনের সময় তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনা, তাদের ফ্যাসিস্ট রাজনীতির কারণে এই প্রতিষ্ঠানটিকে, টোটাল গ্রুপকে ভঙ্গুর করবার জন্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী নেতারা তারা কাজ করে গেছেন। আমরা বর্তমানে এখানে দাঁড়িয়ে জানাতে চাই, বর্তমান মাননীয় অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলি, প্লিজ আপনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আপনি আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন। আমাদের এই গ্রুপটা, লক্ষপুর গ্রুপটা বন্ধ আছে, অনতিবিলম্বে এই গ্রুপটা চালু করার জন্য প্রধান উপদেষ্টা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে করে কর্মজীবী শ্রমিকরা কাজ করে খেতে পারে, ছেলেমেয়েগুলো লেখাপড়া শেখাতে পারে। দ্রুত যাতে এই প্রতিষ্ঠানটা চালু করা যায়, তার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।